বছরের মধ্যে ওদের সাথে ইমিডিয়েটলি বসতে হবে, ডিভোর্স হতে দেওয়া যাবে না। পসিবল? ভেরি মাচ পসিবল। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? উল্টাপাল্টা কথা না মামা, সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। ওদের একজনের বিরুদ্ধে আরেকজনের কমপ্লেইনটা কি শুনি। উই ডোন্ট স্যুট উইথ ইচ আদার। বিয়ের আগে তো তোদের ঠিকই স্যুট করছিল, এখন কি এমন হয়ে যাচ্ছে যে স্যুট করছে না? প্রেম আর বিয়ে এক জিনিস। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকে দূর থেকে দেখে যেটাকে আলো মনে হয়, কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতার আগুন। মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে, কারণ তখনও আমরা শুধু তার গল্পটাই শুনি, কষ্টটা। আমার কাছে মনে হয় এটাই রাইট ডিসিশন। না, আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি? সেটাই তো, তোমাদের কি প্রবলেম রে ভাই? আমাদেরকে জানাইছিস কেন? না জানাই কি? কারণ আমাদের বিয়ের টাইমে আমাদের মা বাবা কেউ রাজি ছিল না। তোরাই তো ধরে আবার আমাদের কাজে অফিসে নিয়ে গেছস। শুধু জানানোর জন্য না, মানে কোনো সমাধানের জন্য না। একজন আরেকজনটা ডিভোর্স দিয়ে দে, আমাদের কি? ওদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। হ্যাপিলি ডিভোর্স করছি, আমরা সবাই মিলে ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। ওর মামা, এসব হয় নাকি? তোমাদের কি চিনি তো, তোমরা তো খাইতে চাইতেছো। আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ট্রিট দিয়ে দিলাম, যাও। তার মানে তোমরা রাজি? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ডিভোর্সের আগে পর্যন্ত দুজন একসঙ্গে থাকবি, কোনো রকম ঝগড়াঝাটি করতে পারবি না। এটা কোনো জয় যেসব করে, এইসব করার পরও কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে? হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? ঝগড়াটা কে শুরু করছে? তুমি শুরু করছো তো, ফার্স্টে আমাকে অ্যাকিউজ করলে। কল খোলা রাখছিস কেন? তো করতে ভুলে গেছিলাম, এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? সবকিছু তোমার কাছে ওভার মনে হয়? চা খাবা? সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা? তুমি তো জানো আমি চা খাই না। জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? ইচ্ছা করে করো তুমি। ইচ্ছা করেই করি, কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমে আবার পড়ো। সব ভং দেখতে ভালো লাগে না। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তোমার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। তুমি আমার বানানো কফির প্রশংসা করলা? এটা কি নিপম আমার সেই ঝগড়া না করা চ্যালেঞ্জের অংশ? সিলেক্ট কর না কোনটা নিবি। আমার সিলেক্ট করা শাড়ি, আমার পছন্দের কালারের শাড়ি ও কখনোই পরবে না। তুই তো বলছো তোকে সিলেক্ট করতে, তুই দেখ কোনটা নিবি। তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল। এটা তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ। তা আমার তো সবুজ পছন্দ না। আর তো পছন্দ। পরবো আমি, জয়। একটাবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। বিরক্তিকর। আমার পছন্দ করা শাড়ি ওর পছন্দ হবে না। ওর পছন্দের রং নীল, নীল কালারের একটা শাড়ি নিয়ে নে না। জয় বলতে তোকে ব্লু শাড়ি নিতে। মা, আপনি সবুজ কালার শাড়িটা দেন। জয়রা তোকে নীল নিতে বললো, আবার এটা নিয়ে ঝগড়া করবে দেখ। জয় বলছে নীল নিতে, কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ, তাই সবুজ নিচ্ছি। না, সবুজটাই দেন। বুঝতে সুন্দর। তোর প্রিয় রং কি সবুজ? হ্যাঁ। অবনী সবুজ রঙের শাড়িটাই নিয়েছি। তো এটাকে ভালোবাসা বলে। এটাকে কন্ট্রাক্ট বলে। তোরাই তো কন্ডিশন দিছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাটি করা যাবে না। অ্যাক্টিং। টিভি অফ করে দিলে স্যার? তোমার যাতে ডিস্টার্ব না হয়। কয়টা বাজে? 2:27। 2:27 বাজে, তুমি আমার পাশে শুয়ে ফুল সাউন্ড দিয়ে তুমি খেলা দেখতেছো। তুমি ড্রয়িং রুমে গিয়ে টিভিতে খেলা দেখো। না, আমি এখানে খেলা দেখবো। টিভি অফ করে দিলে স্যার? তোমার যাতে ডিস্টার্ব না হয়। হঠাৎ এত চেঞ্জ? আগে তো আমি বলার পরও সাউন্ড কমাতেন। আমি ঘুমানোর সময় আমার পাশে ফুল সাউন্ড দিয়ে খেলা দেখতে। এমন কি হলো যে আমাকে দেখে টিভি অফ করে দিলে? ভেবে দেখলাম আমরা তো আর বেশি দিন একসাথে নাই, কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম। আমি নাকি তোমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দেই না। তুমি আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছ? হ্যাঁ। কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? একটা সমস্যা। কি সমস্যা? আমি শাড়ি পরতে পারি না। তুমি তো ভার্সিটিতে সবসময় শাড়ি পরেই আসতা। তখন তো আম্মু পরাই দিত। মানে এই শাড়ি পরা দেখে আমি তোমার প্রেমে পড়ছিলাম। মানে একটু হেল্প করো। কি হেল্প করবো? শাড়ি কুচি ধরতে হেল্প করো। আমি জয় তোমার শাড়ির কুচি, এসব ঢং আমাকে দিয়ে হবে না। প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে। সেটা যখন তারা শাড়ি পরে তখন যেন তার স্বামী এসে এক টুকরো সময় চুরি করে আর যত্ন করে কুচিগুলো কুচিয়ে দেয় নিজের হাত। সেই স্পর্শে মেয়েরা বুঝে যায় যে মানুষটা তার কতটা ভালোবাসে।
নির্মম মরণ। এবার শুরু হবে প্রপোজ পর্ব প্রপোজ করবো মানে? ডিভোর্স প্রপোজ করবি? এবং তোমরা একে অপরকে এঙ্গেজমেন্ট রিং ফেরত দেবে। এটা আবার কি ধরনের প্রোগ্রাম? Will you be my ex-wife? তোমার তো মনে হয় ভালোই লাগতেছে এসব পাগলামি। ভালো লাগতেছে কেন? তোমার ভালো লাগতেছে না? একটা মেয়ের হাত ধরা অনেক সহজ, কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। তোমাকে সুন্দর লাগতেছিল আজকে শাড়িতে। তাই তুমি এত সকালে এখানে? সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি নাই, অনেক কিছু ভাবছি, স্পেশালি আমার ভুলগুলা। সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারাই ফেলতেছি। মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি, শুধু বদলে গেছে রূপ আর ভাষা। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। ডিভোর্স মানেই সবকিছু শেষ, তাই না? দুইজনের দুইটা সাইন, দুইটা মানুষের একই ছাদের নিচে থাকা, একসাথে খাওয়া, সবকিছুই শেষ। সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের সম্মান আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায়। তোর ভালো চাই বলেই আজকের এই সিদ্ধান্ত। আমি কখনোই তোমার ক্ষতি করব না। আমিও চাই। এটাই প্রবলেম। আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না। যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে। কেউ একা সংসার করতে পারে না। দুজন মানুষের 50-50 কন্ট্রিবিউশনে একটা সংসার হয়। দুজনকেই ছাড় দিতে হয়, ছোট মোটো ভুল মেনে নিতে হয়, যেটা আমি করি নাই। আমি চাইলেই পারতাম অনেক ছোট ছোট ভুলগুলো এড়িয়ে যেতে। অবনীও চাইলে পারতো অনেক ছোট ছোট ভুল। আমার পছন্দের রং সবুজ, কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙে শাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি, কারণ অবনীর প্রিয় রং নীল। আমার পছন্দ কফি। আমার খুব ইচ্ছা আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে ঝুম বৃষ্টিতে, কিন্তু সেটাও হয়নি, কারণ অবনীর পছন্দ চা। আর এরকম অনেক বড় জিনিস আছে যেগুলো আমরা দুজনেই হাইড করে রাখতে চেয়েছি। আমরা গত 3 মাস যাবত এক ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু আমরা আলাদা রুমে ঘুমাই। আমরা ভেবেছিলাম আমাদের ভালোবাসাটাকে আমরা জিতিয়ে দিব, কিন্তু আজকে আমাদের ভালোবাসা হেরে গেছে, তাই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই সবাইকে একটা রিকোয়েস্ট করব, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন, যাতে করে আমাদের মতো পরিণতি আপনাদেরও না হয়। তাহলে আমিও কিছু কথা বলতে চাই। ভালোবাসার যত্ন থাকতে হয়, না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার। আমি আর জয় যখন প্রেম করতাম, আমার পছন্দের সব থেকে বেশি গুরুত্ব দিত জয়। আমি কিছু বলার আগেই জয় বুঝে ফেলতো আমি কি চাই। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, সম্মান করা, পাশে থাকা। যেখানে ত্যাগ নেই সেখানে ভালোবাসা বাঁচে। সাইন করো। তুমি সাইন করো। আমাকে নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তোমারও তো আমাকে নিয়ে আরো বেশি কমপ্লেন, তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না। আমি আগে সাইন করতে পারো। শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্স না নষ্ট হয়ে যায়। আসলে আসলে তুমি যদি আমার জীবনে না থাকো, বেঁচে থাকতে পারবো না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো। আমরা সবাই ছোট ছোট ভুল